আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আইনগুলো শান্তির জন্য দিয়েছি। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সমস্যা নাই তো? নাই তো? থাকা যাইবে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর আর চুরনি। আমি যখন এই জায়গায় তাফসীর করি, আপনারা ভাষা দিচ্ছেন, আমার এত ভালো লাগলেও যদি শুধু চোর কয় নাই, আর সারিকু আর সারিকাতু, সূরাতুল মায়েদার ভিতর আল্লাহ কেমনে কোড দিছে, আর সারিকু আর সারিকাতু, চোর এবং, যদি চোর বলা হইতো তাইলে তো, যখন চুরনিও বলা হইছে আটকা পড়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মসজিদ থেকে জুতা চুরি হইল, দাম হলো 130 টাকা। কয় টাকা? 130 টাকা জুতার দাম। চোরে নিয়ে গেছে, হঠাৎ করে ধরা পড়ে গেছে। ব্যাগ কল চোর কিছু আছে না নাই? একজনে ডাক দেয়া কয় চোর ধরা পড়ছে। মুসল্লিরা দৌড়ে গেছে, কয় এই তো চোর, এবার মাইর। মাইর কারে কয়? মারতে মারতে চোর হাঁপায়ে গেছে। একজন মুসল্লি জিজ্ঞাসা করে, ভাই ঘটনা কি? কয় চোর ধরা পড়ছে। কি চোর? কয় জুতা চোর। কয় আমারও তো কয়েক মাস গেছে, আগে এক জোড়া গেছে, কয়েক মাস আগে এক জোড়া গেছে, এই জন্য হ্যাও সাইটটা দিছে। হঠাৎ করে মসজিদ সাহেব আসছে, কয় ঘটনা কি? কয় চুরি হইছে। কি চুরি? কয় জুতা চুরি। কয় হায় রে, আমার মসজিদের বদনাম, বারে বারে জুতা চুরি হয়, কে নাই বলতে পারি না, আজকে বুঝতে পারছি তুই আমার মসজিদের বদনাম করো। হ্যাঁ, দুইটা দিছে। ইমাম সাহেব ছিলেন ভিতরে, সেক্রেটারি সভাপতি তাদের সঙ্গে কথা বলতেছে, বাইরায় আওয়াজ, ইমাম সাহেব আইছেন। কি ঘটনা? কয় চোর চুরি করছে। কি? কয় জুতা, দাম কত? 130 টাকা। ইমাম সাহেব ডাক দিয়া কয়, আমার মসজিদের বদনাম, এই জন্য মানুষ ভালো জুতা পইরা আসে না, বিচারটা যেন ঠিক মতন হয়। সেক্রেটারি সাহেব কয়, আমি সিসি ক্যামেরা বসাইছি এই চোরের জন্যে। ওরে বাবারে, মাইর আর মাই। লোকটা বলতেছে 130 টাকার জুতা চুরি করছি, লক্ষ লক্ষ টাকার মার খাইছি। কথা ঠিক কিনা? বুঝতে কইছেন তো? আমার প্রশ্ন, এই ভদ্র সমাজে তাফসীরুল কোরআন মাহফিলে মানুষ ভরা, তিল পরিমাণ ঠাই নাই, আওয়াজ করে বলতে হবে 130 টাকার জুতার জন্য যদি জনগণ মানে, মুয়াজ্জিনে মারে, ইমাম সাহেব হুকুম দেয়, আমার দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি হয়েছে, কোরআনের আইন দিয়ে বিচার করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার যখন তারা দেখতে পাইলেন কোরআনের আইনে হাত কাটা যাবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তাহলে হাত যেন না কাটা যায়, বুদ্ধি আছে কি? সাংবাদিকের সামনে বলতেছে কোরআন আছে ঠিক, রাজনীতি নাই। কথা কি বুঝছেন? কয় কোরআন আছে ঠিক, রাজনীতি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার তাইলা সারিকা সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাযিল হওয়ার পরে বলেন, ফাতেমা বিনতে মুহাম্মদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে, আমি মুহাম্মদ তার হাতটা কেটে দিব। আজকে যদি কোরআনের আইনে আমাদের এলাকার ভিতরে একটা হাত কাটা যায়, দেখবেন এলাকার মধ্যে কোনো চোর নাই। ঘটনাক্রমে যদি দেখেন একজন এমপির হাত কাটা গেছে, পত্রিকায় যদি আসে চুরির কারণে, বাংলার কোনো এমপি চুরি করার সাহস পাবে না, ঠিক কিনা?
সংসদের ভিতরে বক্তৃতা দিতে উঠছে এমপি। কি পি? ওই কইতে হইব কি পি? আরে মিয়া আমি তো এলাকার, ঠিক কিনা? এই জন্য আপনারা আসতে কইতেছেন। আসতে যখন কইতে আছেন 26 তারিখ ভোলা কব, ওই জায়গায় জোরে হইব। 27 তারিখ শরীয়তপুর, ওই জায়গায়ও জোরে হইব। তারপরে 29 তারিখ হইছে সুনামগঞ্জ, ওই জায়গায় জোরে হইব। তারপরে 31 তারিখ খাগড়াছড়ি, ওইখানেও জোরে হইব। আর আপনারা খালি আসতে কইবেন নাকি জোরে হইব? এমপি সাহেব কি সাহেব? আরো জোরে। জোর হয় নাই। এমপি সাহেব সংসদের ভিতরে উঠছে, ওই মাননীয় স্পিকার আমার একখান কথা আছে। কয়খান? আরো জোরে। সবাই এখন তাকাইছে না? চাচা যে যাইতে আছে কইয়া গেছে, নালে তো মনে করবেন এই দলের কথা, ঠিক কিনা? বোঝা যাইব কোন দলের। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার না সাইরা দিঘা টাইম হয়ে গেছে মনে হয় বেশি। হ্যাঁ চলবো চলবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এমপি সাহেব যখন বলছেন মাননীয় স্পিকার আমার একটা কথা আছে, সব মানুষগুলি এমপি গুলি কার দিকে তাকায়? তার দিকে তাকাইছে না। হঠাৎ করে দেখে একটা হাত নাই, এক হাত আছে। কোন দিয়ে চিন্তা করেন? হাত কয়টা নাই? আছে কয়টা? লোকেরা জিজ্ঞাসা করতেছে আর এক হাত কি হয়েছে? কয় দুর্নীতির কারণে কাইঠা দিছে। বলেন তো বাংলার সংসদের ভিতরে একটা দুর্নীতিবাজ এমপি আর যাবে না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমরা দেখলাম মাননীয় মন্ত্রী যায়া প্রধানমন্ত্রী পায়ের ভিতরে সালাম শুরু করে দিছে। দেখছেন কি দেখেন নাই? কারণ তিনি তার আস্থাভাজন, বিষয় তো এতটুকুই। কিন্তু যদি এমন ঘটনা হঠাৎ করে হইয়া যায়, কোন মন্ত্রীর হাত কাইটা দেশে চুরির কারণে, বলবে জীবনে এমপিও হব না, মন্ত্রীও হব না, ঠিক কিনা? তাইলে এই আইনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই জন্য দিয়েছে, যাতে সমাজের মধ্যে শান্তি হয়ে যায়। এই জমিন বানাইছেন কে? আরো জোরে। আসমান বানাইছেন কে? জমিন যার, আসমান তার, আমরাও তো আল্লাহর, কোরআনও তো তার। তাইলে আল্লাহ তো নিজে বুঝেই তো এই কোরআন জনগণের জন্য পাঠাইছেন। এই কোরআন শুধুমাত্র পড়ার জন্য নয়, শুধুমাত্র হাফেজ হওয়ার জন্য নয়, শুধুমাত্র মুখের মধ্যে সুমা খাওয়ার জন্য নয়। এই কোরআন পাঠানো হয়েছে আল্লাহর বিধান জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক কিনা? নামাজের কথা কোরআনের ভিতরে 82 জায়গায়, রোজার কথা কোরআনের ভিতরে 29 জায়গায়। আমার ভাইরা হজের কথা কোরআনের ভিতরে 1 জায়গায়। জমিনের দিন প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন 917 জায়গায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তাইলে জমিনটা যদি পরিপূর্ণ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য কি লাগবে? কোরআন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা লাগবে, ঠিক কিনা? কিন্তু যারা কোরআনের কথা বলে তাদের উপরে নির্যাতন এমন হওয়া হয়, শুধু রিমান্ড নয়, গুলি নয়, মামলা নয়, হামলা নয়, কোরআনের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হয়, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার কোরআনের জন্য ফাঁসির মঞ্চে পর্যন্ত যেতে হয়। তথাপিও আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, শোনো, যারা কোরআনের জন্য জীবন দেয় তারা কখনো মরে না। ওয়ালা তাকুনু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন।
কোরআনের জন্য যারা জীবন দেবে, প্রতিষ্ঠিত করার জন্য কষ্ট করবে, এরা এদেরকে মৃত্যু বলো না। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদেরকে তোমরা মৃত্যু বলো না। কারণ এরা কি? এরা জীবিত। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তাইলে এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালন করতেছেন মরিয়মকে, মনে আছে? আছে। সামনে একটু আগাইতে হবে, কারণ খেলা আছে। কি আছে? আরো জোরে। তবে খেলা আছে, খেলোয়াড় নাই। আমার ভাইয়ের, আমার বন্ধন, আমার কি সুন্দর করে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আইব হ হ বললে যাইতেইব। আরে আমার এই অনেকে চেনে, দেখা যায় যে আমার চিন পরিচিত লোক আছে নাকি? আচ্ছা, আইব। কুল্লামা দাখাল আলাইহা যাকারিয়াল মিহরাব, আমাদের এই মসজিদের এলাকার স্বনামধন্য এলাকার কৃতি সন্তান আমাদের বড় ভাই কামরুম জান হেমানা ভাইকে ধন্যবাদ, ধন্যবাদ শফিক ভাইকে, ধন্যবাদ এই মসজিদ কমিটিদেরকে। এই মসজিদে যত বছর আলোচনা হয়, কেমনে জানি এই গোলাম দাওয়াত পাইয়া যায়। তাদেরকে ধন্যবাদ। মাহশারে ময়দানে আল্লাহ এই সিনারি তুমি তাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। যখন তিনি ওইটার ভিতরে ঢুকলে দেখেন চতুর্দিক দিয়ে খাবার, জান্নাতি খাবার। কোন খাবার? জান্নাতি খাবার। জান্নাতি খাবার কত সুন্দর। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চৌকাঠ ধরে দাঁড়িয়েছেন। এই জন্য চৌকাঠ ধরে দাঁড়িয়েছেন, তার কারণ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন। সুবহানাল্লাহ। স্বামীরা স্ত্রীর জন্য অপেক্ষা করা, এটা হলো নবীদের সুন্নাত। মা বোন, স্বামীরা স্ত্রীদের জন্য অপেক্ষা করা নবীদের সুন্নাত। আমাদের মধ্যে কিছু মহিলা পাওয়া যায় মনে মনে তসবিহ পড়ে, খালি কোন সময় স্বামী বের হইয়া যাইবে গেলি স্বাধীন। ঠিক কিনা? আছে না নাই? কিন্তু অপেক্ষা করা নবীদের সুন্নাত। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে চৌকাঠ ধরে দাঁড়িয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন, দাঁড়াইরিস। 3 দিন ধরে না খাওয়া। কয় দিন? আরো জোরে। জোর হয় নাই? রোজা তো রাখেন নাই কেউ? না নিয়ত করে হালাইছেন যে এবছর রাত্র রোজা রাখবো? 3 দিন ধরে না খাওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো চলে গেছেন যুদ্ধের ময়দানে। 3 দিন ধরে না খাওয়া। বাড়ির দিকে আসতেছেন। আয়েশা দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চৌকাঠ ধরে দাঁড়িয়েছেন, অপেক্ষা করতেছেন। আলী ও ফাতেমাকে দেখলেন, ফাতেমা আলীকে দেখলেন, এবার সালাম দিয়া দিছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সালাম না দিয়া ঘরের মধ্যে ঢোকা যাবে না। ঘোষণা কার? আরো জোরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঘরের বাসিন্দাদেরকে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, এরপরে ঘরে ঢুকতে হবে। আল্লাহ কোরআন দিয়া বিশ্বনবীকে নির্দেশ করলেন। ঠিক কিনা? স্বামীদের জন্য অপেক্ষা করে। আর আমরা স্বামীদের পর নিন্দা চর্চা করি, আছে না নাই?
আমি কোনো কিল্ডার গার্ডেনকে ই করে আপনার ওই কেন্দ্র কইরা কথা বলতেছি না, কিন্তু আমি যেটা বাস্তব দেখেছি অনেক এই ধরনের স্কুল আছে, ছেলেরা ভিতরে ঢোকে, মহিলারা বাইরে বসে পরনিন্দা করে, আছে না নাই? পরনিন্দা কইরেন না ও মা বোনেরা। এই জন্য কিন্তু চাপ্টারটা এনেছি, আপনার স্বামীর জন্য ওয়েট করবেন, এটা নবীদের সুন্নাত। দাঁড়াই রইছে, কি রইছে? একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন তিনিও দাঁড়াই রইলেন, নবীজি আসবেন। নবীজির অভ্যাস ছিল এশারে নামাজ পড়ে তিনি ঘরের ভিতরে ঢুকতেন, আর আমরা এশারে নামাজ পড়ে দোকানের ভিতরে যাই, দোকানের ভিতরে যাই 7:30 বাজে, 10টা বাজে বাসার মধ্যে যাই। এইরকম চরিত্র আছে না নাই? চাচাই এশারের নামাজটা পড়তে গেছে 7:30টায়, জামাত কয়টায়? কিন্তু 10টা বাজে গেছে, চাচাই আর আসে না। এবার চাচি বলতেছে কিরে ব্যাপার, সে যে দোকানের মসজিদে গেল এখনো আসে না। আমার স্বামী তো খুব খারাপ মানুষ ছিল, জীবনে যে আমার কত মারছে, শীতের রাত্রে ঘরের তেমার বাইর কইরা দিয়া হে ল্যাপটাই দিয়া শুইছে, আমার সাথে এমন কথা বলছে, একটু জোরে কথা বললি বলছে এই শোন, আর একটু জোরে কথা বললি কিন্তু আর একটা বিয়ে করবো, শোন কথা না মারলি কিন্তু বাপের বাড়ি পাঠাই দেবো। এই চরিত্রের স্বামী হইল আমার। জীবনে বাবা ইয়াবা গাঞ্জা কোনো কিছু বাকি রেখে নাই, গুনাহ তো কোনোটা বাকি রেখে নাই, মদ থেকে শুরু করে সব খাইছে। এই লোকটা আজকে 7:30 বাজে এশারে নামাজ পড়তে গেছে, এখনো যে আসতে আসে না, আমার মনে হয় সে তো নিজের ভুল বুঝতে পারছে। এই জন্য নামাজের পরে তালিম, তালিমের পরে কোরআন তাফসির, তাফসির শোনার পরে ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেবের কাছে যে মাসালা শিখতেছে, নিজের ভুল বুঝা মনে হয় কান্দাকাটি করতেছে। এই জন্য তো রাত্র 10টা বাজে গেছে। চাষির ধারণা, কার ধারণা? আরো জোরে। কিন্তু চাচায় তো এশারে নামাজে ঢুকছে সবার আগে, পরে বাইরেছে সবার আগে, সোজা গেছে ভাতিজার দোকানে টিভি দেখতে। কি দেখতে? জোরায় নাই, কি দেখতে? এবার ভাতিজার টিভিটা তো দেখতেছে, সুন্দর করে টিভি দেখতেছে। কদ্দূর দেখার পরে হঠাৎ করে যখন রাত্র 10টা বাজছে, এবার মোড়াইতেছে। মোরাম তো বুঝিনি। ভাতিজায় কয় চাচা আপনি মোড়াইতেছেন কেন? কয় তুই বুঝবি না। কোন কি চাচা 16 বছর ধরে ব্যবসা করি। কয় বছর? আটকে রাখছে। কয় বছর? 16 বছর ধরে ব্যবসা করি। 1000 গ্রামে 1 কেজি। যদি কোনো ব্যক্তি কইতে 1 কেজি মাল দিবি, আমি ওরে দিতাম 900। ওরে 900 গ্রাম দিছি, খারাপ মাল দিয়া বসি ভালো মাল দিছি, সয়াবিন তেল দিয়া কইছি তোরে সরিষার তেল দিছি। শুধু কি তাই, এক্সপায়ার ডেট ফেল বলছে এটা নতুন মাল। এইভাবে চুরি কইরা বাটপারি কইরা 16টা বছর ব্যবসা কইরা আজকে আমি ব্যবসায়ী। ঠিক যেভাবে কইছেন মনে হয় আবার রোজা রাখছেন। 16 বছরে এইভাবে ব্যবসা করছি, জনগণ ঠকাইতে ঠকাইতে শেষ, আর আপনি এখন মোরাইতে আছেন। এইটাই যদি আমি না পারি কিসের ব্যবসায়ী হইলাম? কয় বাতিজারে এশারের নামাজটা পড়ে সরাসরি তোর দোকানে টিভি দেখতে ঢুকছি, তুই আমার দেখা এমন সুন্দর একটা ছবি ছাড়ছো, এই ছবিটা এখন জায়গায় আসছে, এখন বাজে রাত্র 10টা, এই ছবি তো যাইতে আছে, মাঝে মাঝে দেখি মমতাজে নাচতে আছে। এইরকম সিনারি এখন 10টা বাজে, আমি যদি বাড়িতে যাই পুরাটা না দেখা যাই, তাইলে তো আমার ঘুম হইবে না। আর যদি এখন বাড়িতে না যাই, তোর চাচিও তো আমারে ছাড়বে না। সেই জন্য মোরাইতেছি। ভাতিজায় কয় চাচা এইটা একটা কথা হইলো, এইরকম ব্যবসা কইরা আমি বড় ব্যবসায়ী হইছি, এরকম বুদ্ধি তো খালি পকেটের ভিতরে থুয়ে দিই। তাহলে কি বুদ্ধি? এখন বের হবেন, তাড়াতাড়ি বাসায় চলে যাবেন। বাসায় যাইয়া আপনি কি করবেন? খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার পরে ঘুমাইয়ে পড়বেন, সকালবেলা উঠবেন, নাস্তা করবেন, নাস্তার পরে শাশুড়িক বলবেন 1 কাপ চা দাও, চা খাইবেন। এরপর আপনার আকিস বিড়ি আছে, একটা আকিস বিড়ি ধরাইয়া আমার দোকানের ভিতরে আসবেন। আসলেন, আমি আবার ছবিটাকে ছাড়বো, ছাড়লে ওই যেই জায়গায় আপনার বাদ পড়ছে ওইখান থেকে কাজা আদায় করবেন। বুদ্ধি ঠিক আছে না? চাচায় যে খুশি, কয় ভাতিজারে তুই একটা ভাতিজাই, বেটা 16 বছর যেই বুদ্ধি তুই শিখছো, এটা ভাতিজাই একটা। হ্যাঁ, তো আস্তে আস্তে যাইতেছে, চাচি দেখতেছে লোকটা যে এমন আইতেছে না, তাইলে ওনার উপর আমার অনেকগুলো রাগ ছিল, গোসা ছিল। আমাদের তো জীবনটা রাখে নাই, একবারে তেজপাতা বানাই খেলাইছে। এইরকম বজ্জাত স্বামী আছে না নাই? জোরে বলেন।
এইরকম কিছু বজ্জাত আছে স্ত্রীর গার্মেন্টসের ভিতরে দেশে হ্যাঁ দোকানের মধ্যে আকিস বিড়ি খায়, আছে না নাই? হ্যাঁ আস্তে আস্তে আইতেছে, চাচি কইতেছে আমার বুকের চামড়া ফিডের ভিতরে লাগে গেছে হ্যাঁ কষ্টে। তবে শুনুক, সে আমাকে যত নির্যাতনই করুক না কেন, যত মারামারি করছে, কত গাল পাশায় থাপ্পড় মারছে, দাঁত পইরে যায় যায় ভাব, এরপর মানুষ জাতির দিকে চাইয়া কাউকে বলিও নাই, বাড়ি তো যাই নাই। যাই হোক, আমার জীবনে আমার স্বামীর যত গুণা আছে, যত ভুল আছে, যত ত্রুটি আছে, সব মাপ। আজকে যখন বাড়িতে আসবে আমি তার আলিঙ্গন করে জড়াই দিয়ে বলবো, স্বামী আপনি আজকে মসজিদে গেছেন 7:30টায়, এশারের নামাজ পড়ছেন, এরপরে তালিম করছেন, এরপরে তাফসির করছেন, এরপরে দুরূদ করছেন, এরপরে জিকির করছেন, এরপরে ইমাম সাহেবের কাছে গেছেন, মাসালা বাসাল জানছেন, এরপরে জীবনের চুরির কথা মনে কইরা, ডাকাতির কথা মনে কইরা, আকিস বিড়ির কথা মনে কইরা, মদ জুয়ার কথা মনে কইরা অত কান্না যে কানছেন, কানতে কানতে একেবারে 10টা বাজে গেছে। আপনি যখন আমার কাছে আসছেন, আপনি আর আজকের থেকে আমার সাধারণ স্বামী নয়, একজন আল্লাহর ওলি স্বামী। ঠিক কইছে নাকি? বুঝছিল? এটা তো চাচি মনে মনে কইতেছে, ঠিক কিনা? কতক্ষণ রান্না করে যায় আর মনে মনে কইতেছে, দেখছো নি আজকে আইলি আমি বলবো তুমি সাধারণ কোনো স্বামী না, তুমি হইছ আল্লাহর ওলি। কতক্ষণ যায় আর উঠান, এখন তো ঢাকা শহরে উঠান নাই, কথা ঠিক কিনা? আগে উঠান ছিল কিনা? ছিল কিনা? আমরা এখানে বসে রেল লাইন দেখতাম, এখন আর কি রেল লাইন দেখতে পারবেন? রেল লাইন দেখতে বিমান উড়ন লাগবো, এরপর তাকাইতে বলছে রেল লাইন দেখা যায় কিনা, ঠিক আছে? তাও আপনি ট্রেন দেখতে পারবেন, রেল লাইন দেখতে পারবেন না। চাচায় আস্তে আস্তে আইতে আসার মনে মনে কয় গোমটা তো ঠিক মতো হইবে, বাতিজার বুদ্ধিতে, ঠিক কিনা? এইরকম বুদ্ধিওয়ালা লোক আছে না নাই? আছে না নাই? আওয়াজ করতে হবে। আস্তে আস্তে করে আসতেছে, চাচি অপেক্ষা করতেছে, চাচি অপেক্ষা করতে আছে। চাচাই যেই উঠানের মধ্যে পাটা দেশে, চাচি কয় শোনেন। চাচি তো তার একটা ভালো উপাধি দেবে, ঠিক না? যেই কইছে শোনেন, চাচাই দাঁড়াই একটা সিপি মারছে, আমি যে দোকানের মধ্যে টিভি দেখছি এইটা মনে হয় জানে, এইটা মনে হয় জানে। আসল তো চাচি তো অন্য নিয়ে আইতে, কথা ঠিক কিনা? শোনেন, আজকে আপনার খবর আছে। তখন কি আর রুহু আছে? রুহু আছে বলেন? চাচা তো ঠাস করে দাঁড়াই গেছে। চাচি দূরের থেকে শুরু করছে, শোনেন আপনি আমার প্রিয় স্বামী, জীবনে আমার অনেক কষ্ট দিয়েছেন, বুকের চামড়া পিঠের ভিতরে লাগা গেছে, কত যে মারছেন, শীতের দিন রাত্রে আমারে বাড়ি করে রাখছেন, আপনি ল্যাব গায়ে দিয়া শুয়েছেন, আমি একটা ধমক দিলি কইছেন আর একটা বিয়ে করব। শুধু তাই কর নাই, একটা জোরে কথা বলে ভিতরে কিন্তু বাপের বাড়ি পাঠাই দিব। মান ইজ্জতের দিকে তাকাইয়া কোনো কিছু বলি নাই। আমি অনেক কষ্টে সহ্য করেছি, আমার প্রাণটা আজকে জুড়ে গেছে। তার কারণ হলো এই, আপনি 7:30টায় মসজিদে ঢুকছে আর এখন ইবাদত কইরা 10টা বাজে আসছেন। আপনাকে আর আমি কষ্ট দিব না, জীবনে আপনার সব ভুল ত্রুটি মাপ, আপনি আমার বুকে আসেন, আপনি আজকের থেকে আমার অলি, মানে পীর। চাচাই কয় শোন, এখনো অর্ধেক বাকি আছে। অর্ধেক কি আছে? এই চরিত্র আছে না নাই? আছে না নাই? আমি প্রায় দিন, এই বছর আমি আলহামদুলিল্লাহ অনেক জেলা সফর করেছি। আমি রাত্র 2টা 3টা 2:30 এসে শিবু মার্কেট নামিবা দেখি এই সময়ও চাচারা আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে আছে? মনে আছে? রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, সালাম বিনিময় করেন, অপেক্ষা করতেছেন। বললেন, স্বামী হে, আপনি আসছেন, বড় আনন্দিত, আপনাকে দেখে বড় খুশি হয়ে গেলাম। শুনুন ও স্বামী, আপনি শুনুন, আমার খুব ক্ষুধা পেয়েছে, 3 দিন ধরে কিছু খাই না। কেমন স্বামী দেখছেন? 3 দিন ধরে আমি কিছু খাই না, আমার খুব ক্ষুধা পেয়েছে, আপনি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। আলী সরলভাবে জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার কি খাইতে ইচ্ছা করে? হযরত ফাতিমা বললেন, আমার একটা আনার খাইতে মন চায়, আনার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি বাজারের ভিতরে চলে গেলেন। বাজারের ভিতরে যায়া পকেটে হাত দিলেন, হাত দিয়া দেখে মাত্র একটা আনার কেনার মতো টাকা আছে, একটা।
একটা আনার কিনলেন, ভালো করে বুঝবেন। একটা আনার কিনে যখন তিনি আসলেন, হঠাৎ করে রাস্তার পাশে আওয়াজ পাইতেছে, কোনো ব্যক্তি আছে কি, কার কাছে খাবার আছে, আমি ক্ষুধার্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে চলে গেলেন, ওইখানে গেলেন, জিজ্ঞেস করলেন তুমি কেন ক্ষুধার্ত? কয় 3 দিন ধরে কিছু খাই না। তোমারও কিছু খেতে মনে চায়? কয় হ্যাঁ, আমি যদি একটা আনার পাইতাম তাইলে আমি একটা আনার খাইতাম। আনার খাওয়ার জন্য আমার মনটা ছটফট করতেছে। হযরত আলী এবার তিনি তাকাইলেন, চক্ষু বন্ধ করলেন, আনারটা যদি ওকে না দেয় আমার আল্লাহ বেজার হবে, আর আমি ফাতেমার কাছে কি নিয়ে যাব? এই টাইমে এমন পরিস্থিতি যদি আমার আপনার হইতো, তাইলে বলতাম ভিক্ষুক চা বেটা চা, আনার নিয়ে বাড়ি যাব, ঠিক কিনা? এমনও বড় লোক পাওয়া যায় ভিক্ষুককে ভিক্ষা দেয় না, দরজা থেকে তাড়াইয়া দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা তাকে দিয়া দিলেন। মনির মুখ বাড়ির দিকে যাচ্ছে, ফাতেমা দাঁড়ায় রইছে। আমার মা এবং বোনেরা ভালো করে শুনবেন, তিনি দাঁড়িয়ে রইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ঘরের ভিতর আসলেন, হাতের ভিতর আনার নাই, কোনো কৈফত নাই। তাকে স্বাগতম জানালেন, ঘরের ভিতরে ঢুকাই দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী তার কাছে একটা বর্তনের ভিতরে 10টা আনার দিয়া বললেন, সালমান আনারগুলি ফাতেমার ঘরে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ, আসতে হইছে, আনার পাঠিয়ে দাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার দেখলেন, কিন্তু জান্নাতি আনার খাইতে মনে চায়, ঠিক কিনা? কত না স্বাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার দিকে আনার নিয়ে আনাচ্ছেন। ওইখানে বর্তনের ভিতরে 10টা আনার, জামার স্ত্রীর ভিতরে একটা আনার রাখলেন। 9টা আনার ফাতেমার ঘরের ভিতরে দিলেন, আলীর কাছে দিলেন। আলী এবার গুনতে আছে, 1 2 3 4 5 6 7 8 9, 10টার নাং। হযরত আলী বললেন, ভাই সালমান, এখানে তো আনার 9টা, তুমি এই আনার কার বাড়িতে নিয়ে যাচ্ছ? কয় আপনার বাড়িতে নিয়ে আসছি। কয় না না, এটা আমার বাড়ির আনার না, না আপনার। আল্লাহর নবী আপনার নাম ধরে বলেছেন ফাতেমার ঘরে দেওয়ার জন্য, আপনার নাম ধরে বলেছেন। কয় না। হে আলী, কেন তুমি না বলতেছো? কয় শোনো, আনার যদি আমার হতো তাইলে 10টা হতো। আরো জোরে, আরো জোরে। আনার যদি আমার হতো তাইলে 10টা হতো, যেহেতু আনার 9টা সেহেতু আমার নয়। সালমান ফারসি বললেন, আলী 9টা আনার দিলাম, এরপরও তোমার যখন হলো না, 10টার কথা কেন বললা? একটু আমাকে বলে দাও। হযরত আলী বললেন, ও ভাই সালমান, আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি একটা আনার দিয়েছি। আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হন, আমাকে দেবেন 10টা। এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। আলী জিজ্ঞেস করলেন, সালমান তুমি কেন কাঁদো? হযরত সালমান ফারসি ডাক দিয়া বললেন, ও ভাই আলী, তুমি শোনো, আনার তোমার জন্য 10টি দেওয়া হয়েছে, কিন্তু জান্নাতি আনার আমার খেতে খুব ইচ্ছা করেছে। আমি কেমনে তোমাকে দেব? দেওয়ার পরে যদি আমি না পাই, আর আমি পরীক্ষা করার জন্য একটা আনার আমার আস্তিনের ভিতরে রেখে দিয়েছিলাম। ও ভাই আলী, তুমি শোনো, একটা আনার আমি আস্তিনের ভিতরে রেখে দিয়েছিলাম। এই আনারটা এই জন্য রেখে দিয়েছি, দেখি তুমি কি উত্তর দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন, জিবরাইল আমার নবীর কাছে চলে যাও, আয়াত নাজিল করে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করে, একটা নেক কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা 10 গুণ বাড়িয়ে দেয়। আবার আইবে, কষ্ট হয়। জান্নাতি আনার, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্দিকে খাবার মনে আছে?
জান্নাতি খাবার। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মরিয়ম এই খানা তুমি কোন জায়গায় পাইলা, এই খানা তুমি কেমনে পাইলা? মরিয়মকে যখন এই প্রশ্ন করলেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইহা আল্লাহর নিকট থেকে আসছে। কার নিকট থেকে? আল্লাহর নিকট থেকে আসছে। এই খানা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ নিজেই পাঠাইছেন। আপনি আমাকে বলেছেন কিন্তু আল্লাহ আমাকে বলেন নাই, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বান্দারা, আমার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আমি মরিয়মকে আটকে রেখে আসলাম আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে খানা দিলেন। এটা তো আল্লাহর পক্ষে সম্ভব। কার পক্ষে সম্ভব? আল্লাহর পক্ষে সব সম্ভব, ঠিক কিনা? সব সম্ভব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে সব এমন সম্ভব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বলি কুন ফায়াকুন, সব হয়ে যায়। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, সমস্ত রাজত্ব আমি আল্লাহর কাছে, ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? হয় নাই? এখানে কত মানুষ, হাজার হাজার মানুষ। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর আসলে কয়জন? একজন। ইমান এখনো পর্যন্ত বাড়াইতে পারি নাই, কথা ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? যদি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা আপনি অন্তরে বিশ্বাস করেন, আসমানের মালিক আল্লাহ, অন্তরের মধ্যে বিশ্বাস করেন, জমিনের মালিক আল্লাহ, অন্তরের মধ্যে বিশ্বাস করেন, জোরে বলেন মুসলমান, আইন চলবে কার? ক্ষমতার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আইন চলবে আল্লাহর, ঠিক কিনা? আমি জানতে চাই, ক্ষমতার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, আইন চলবে আল্লাহর। আপনারা রাজি আছেন কারা? হাত জায়গায় আল্লাহকে দেখাই দেয়, আমরা সবাই রাজি, ঠিক কিনা? আবার ভাইয়ের, আমার বন্ধন, আমার কষ্ট হয়। এই তো ভাষণ আইতে আছে। আমার ভাইয়ের, আমার বন্ধন, আমার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বিগয়রে হিসাব রিজিক দিয়া থাকেন, ঠিক কিনা? বান্দা যখন আল্লাহর হয়ে যায়, জমিন যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা? আমরা এই জমিন যে আল্লাহর হবে, এটা যে কোরআনের রাজ, শহীদ আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে যাকে আমরা ভালোবাসি, কোরআনের ফাকির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার জীবনের তামান্না এটাই ছিল, জমিনটা আল্লাহর, আসমানটা আল্লাহর, আমরাও আল্লাহর, কোরআনের আল্লাহর, এই কোরআনের রাজ যেন বাংলায় কাবিন হয়, ঠিক কিনা? তার সুবাতাস, তার একটা লক্ষণ কিন্তু আমরা বরিশালের চরমনার ময়দান থেকে এই 2-1 দিন আগেই দেখতে পেয়েছি, ঠিক কিনা?
আর একটু অপেক্ষা করতে হবে। পারা যাইবে তো? পারা যাইবে তো? ওই সিনারি দেখার পরে অনেকের গায়ের ভিতর দাহ শুরু হয়ে গেছে। ওই সিনারি দেখার পরে অনেকের ভিতরে দাহ শুরু হয়ে গেছে। মুসলমান সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। বাংলার জমিনে কোরআনের আইন চলবে, কোরআনের জন্য যত কষ্ট করার করতে হবে। কারণ আমি আল্লাহর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। সেই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আবার ভাইয়েরা আমার, বান্দানা আমার, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে? মনে আছে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনিয়র পয়গম্বর। কোরআনের ভিতরে তার নাম এসেছে 25 জনের ভিতরে একজন। সুবহানাল্লাহ। এই 25 জনের ভিতরে একজন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন দেখলেন মরিয়মের চতুর্দিকের খাবার, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে চতুর্দিকে যেইভাবে মরিয়মকে খাবার দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আমাদেরকেও একটা সন্তান দিতে পারে। পারেন কিনা? সন্তান যদি চাওয়া হয়, সন্তান যদি পাওয়া লাগে, সন্তানের জন্য চাবো কার কাছে? আরো জোরে, নাকি মাজারের কাছে? হায় খাজা হিন্দির রাজা, খাবি গাঞ্জা, যদি না খাও সিদ্ধি হইবে না তোর বুদ্ধি। দে রে বাবা দে, আমার বউয়ের পেটে বাচ্চা দে। আছে না নাই? আরো জোরে। বাজারের মধ্যে যাইয়ে চায়, মাজারের ভিতরে চায়, মাথার ভিতরে উকুন। এখন কি চুল কাটবো না মাথা কাটবো? একজনের গায়ে মাথা কাটবো, বুঝছেন? চুল কাটবো না মাথা কাটবো? মাথার ভিতর উকুন হইছে, এখন চুল কাটবো না মাথা কাটবো? চুল কাটবো। এইটাই নিয়ম, কথা ঠিক কিনা? আমরা মাজারের বিরুদ্ধে নয়, তবে যেই মাজারে শিরক হয় ওই মাজারের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? ইসলামের স্টেট যদি কায়েম হয়ে যায়, তাহলে যেই মাজারের ভিতরে শিরক করে আর ওই মাজার পূজারীরা শিরকের ব্যবস্থা করে দেয়, খাজার নামে গাঞ্জা খায়, তাদের প্রত্যেককে তওবা করায়া গোসল করায়া মসজিদের ভিতরে ঢুকানো হবে, ঠিক না? কার কাছে চাবো? কি সুন্দর পদ্ধতি কোরআনের ভিতর আল্লাহ দিয়েছে। এখন তো কোরআন ছাড়ছে, মাজার ধরছে, বিশ্বনবীর আদর্শ ছাড়ছে, ভণ্ডপীরের আদর্শ ধরছে জাতি, ঠিক না? দেখেন কি সুন্দর পাওয়ার পদ্ধতি। আমি তো খুব ছোট্ট করতে চাই আলোচনাটা, কেন জানি বড় হয়ে যাইতেছে, কেন জানি বড় হয়ে যাইতেছে। না, তিনজনের শুনে লাভ আছে না? সবাই কয় নাই গো, চলবে চলবে, কারণ সামনে তো ভাষণও আছে, সাথে সাথে খেলাও আছে। আবার ভাইয়ের আমার, বান্দা আমার, দেখেন কি পদ্ধতি। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে ডাক দিয়া বললেন, রব, ও আমার আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো, আমাকে একটা সন্তান দান করো। সুবহানাল্লাহ। এখন চাইবেন কেমনে সেই বুদ্ধিও শিখাইছে। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। আমাকে একটা সন্তান দিবা, যেই সন্তানটা পবিত্র। কি সাওয়ার দেখছেন, ধরন দেখছেন? দেখেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন যত মানুষ তাফসীরের ভিতর আসবে, হঠাৎ করে ডায়াবেটিস হয়ে যায়। বুঝেন নাই? কি হয়?
কিন্তু গানের ভিতরে যদি যায়, যাত্রার ভিতরে যদি যায়, তাহলে ডায়াবেটিস হয় না। যাত্রার ভিতরে এক যুবক যাই আর জায়গা ভাই নাই, একবারে পিছে রুনা লাইলা সাবিনা ইয়াসমিন এন্ডি কুশোর আইব বসু জেমস শাকিলা জাফর মমতাজ আরো কইতাম একশ্বাসে কইতে পারবো। তো গেছে এই যুবক, তো তাড়াহুড়া কইরা জাগাছে, যাই আর জায়গা পায় নাই। ওই রকম মনে করেন ওই ভাইদের মতো, যেমন এই মাঠে জায়গা নাই দাঁড়াই রইছে এইরকম। হঠাৎ করে দেখে নিচে একটু ভিজা ভিজা লাগে, হাত দিছে, হাত দিয়ে দেখে পানি, মুখে উড়াই দেখে নুন নুন লাগে। কয় নুন খামু তাও চাইতাম না, কথা ঠিক কিনা? আছে না নাই? কিন্তু মাহফিলের ভিতর আইলেই কয় ডায়াবেটিস। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দাও। ইমাম সাহেব দোয়া করতেছে, বারে বারে এই দোয়া করতেছে। আর একজন মুহাদ্দিস যায় কইতেছে, হুজুর আপনি যে এত দোয়া করতেছেন, আপনার কি ছেলে সন্তান নাই? কয় 11 জন। কয়জন? তাইলে যা কিছু করতে হবে বুঝা করতে হবে, কথা ঠিক কিনা? যা কিছু করতে হবে। বললেন আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দাও। সুবহানাল্লাহ। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ সবচেয়ে বেশি সুন্দরভাবে দোয়া শ্রবণকারী হলা তুমি। তোমার কাছে আমি দোয়া করলাম আল্লাহ। আচ্ছা বলেন তো, এত সুন্দর কইরা একেবারে বিনয় কইরা আল্লাহর কাছে চাইছে, আল্লাহ এখন দেবেন কিনা? দেবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুতরাং আমাদেরকেও আল্লাহ দিবেন, ঠিক কিনা? আজকে দোয়ার ভিতরে আমরা যাদের সন্তান নাই সন্তান চাবো, আজকে দোয়ার ভিতরে যাদের ব্যবসা খারাপ ব্যবসা চাবো, আজকে দোয়ার ভিতরে যাদের মন খারাপ মন ভালো হওয়ার জন্য চাবো, আজকের দোয়ার ভিতরে যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করব, আজকে দোয়ার ভিতরে এই দেশের জন্য শান্তি কামনা করব, আজকের এই দোয়ার ভিতরে এই দেশের ভিতরে কোরআনের আইন চালু হয়ে যাক, তা চাওয়া হবে, ঠিক কিনা? এমন সুন্দরভাবে চাইলেন। ফানাতাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইসাল্লি ফিল মিহরাব। ফানাতাতুহুল মালাইকা ওয়া হুয়া কাইমুন ইসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিহরাবের ভিতরে নামাজ আদায় করতেছেন, তখন ফেরেশতা আযায়া বলতেছেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ও জাকারিয়া নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনছেন, আপনার জন্য সুসংবাদ, আপনাকে একটা ছেলে দান করেছেন, ইয়াহইয়া। সুবহানাল্লাহ, এরকম হয় নাই? দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিবেন, ইয়াহইয়া। নামাজের ভিতরে ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন বান্দা যদি মসজিদে, কোন বান্দা যদি নামাজের ভিতরে দাঁড়ায়া কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার এই চাওয়াকে ফিরাইয়া দেই না। সেই জন্য সর্বোচ্চ ব্যক্তি তিনি হবেন মসজিদের ইমাম। আমরা এমন ইমাম বানাইলাম তিনি মসজিদে যাইতে পারবেন না। দেশের সর্বোচ্চ যেই ব্যক্তি থাকবেন ওই ব্যক্তি হবে মসজিদের ইমাম, ঠিক কিনা? নামাজ পড়ানোর যোগ্যতা তার থাকতে হবে, ঠিক কিনা? আমরা এইরকম ব্যক্তি চাই কি চাই না? চান না? চান কি চান না? আমরা এইরকম ইমাম চাই না যে ইমাম মুসল্লিদেরকে রাইখা মসজিদ থেকে পালাইয়া যায়। এ ঠিক কয় নাই গো? আমরা এমন ইমাম চাই না যে ইমাম মসজিদ ভরা মুসল্লি, কারো খবর রাখে নাই। ইমাম হঠাৎ করে দেখা যায় মসজিদের মধ্যে নাই। এইরকম দৃশ্য আপনারা দেখছেন কি দেখেন না? ইমামই নাই।
ইমাম এমন গাওয়া গেছে ইমাম মসজিদে নাই, 3 দিন ধরে মসজিদ খালি। আমার ভাইরা, আমার বন্ধু আমার, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ দিয়া দিলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ ওয়া সাজ্জিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জাকারিয়াকে এমন সন্তান দান করলাম, এই সন্তান কত সুন্দর তোমরা শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেতা বানাইলাম, চরিত্রবান বানাইলাম, নবী বানাইলাম, সালিহিনদের অন্তর্ভুক্ত করে দিলাম, সালিহিনদের অন্তর্ভুক্ত করে দিলাম। আমি এমন সন্তান দান করলাম। তাহলে সন্তান চাওয়ার ব্যাপারে একটু হুশ করে চাইতে হবে, ঠিক কিনা? হুশ কইরা। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলেন। কিন্তু চাওয়ার সময় চাইছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন। হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার তো মাথা চিন্তা, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম। আল্লাহ, তুমি আমাকে কেমনে সন্তান দিবা, আমার কেমনে সন্তান হবে? ওয়াকাদ বালাগানি ইয়াল কিবার, আমি তো একবারে বুড়া হয়ে গেছি। ওয়া আমরাআতি আকির, আমার স্ত্রী হলো বান্দা। বন্দা মানে বাজা নাকি, যার সন্তান হয় না। এখন আমার প্রশ্ন জবান খুলে দিবেন, একজন মানুষ হলো বুড়া, তার সন্তান হবে না। তার স্ত্রী হলো বান্দা, তারও সন্তান হবে না। স্বামী স্ত্রী দুইজনের ভিতরে এমন। এখন বলুন তো, আল্লাহ যদি চায় তাইলে হবে কি না? হবে। কারণ মানুষ চাইলে হবে না, আল্লাহ চাইলে হবে, ঠিক কিনা? আল্লাহ সব কিছু পারেন, ঠিক কিনা? মানুষ যদি চায় তাইলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। আল্লাহ যদি চান তাইলে সিদ্ধান্ত পরিবর্তন হবে। আল্লাহ যদি চান তাইলে সন্তান হবে। আল্লাহ যদি না চান তাইলে হবে না। ভালোর মালিক মন্দর মালিক একজন। জোরে জবান খুলে বলেন, তিনি কে?